বাসায় আসছি শপ থেকে। আমাদের শপ কিন্তু এখন একদম ঈদ পর্যন্ত সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। সব আপুরা চলে আসবে। কত যে কাজ, বাসায় আসছি, তারপর রান্না বান্না করা ছিল আগের, আজকে আর রান্না করতে হবে না, নয় ইফতার করে তারপরে সেহরি নিয়ে কাজে চলে যাই। আর আমি আস্তে আস্তে রাত হয়ে যাই। তো এখন মেকআপ তুলবো, শাওয়ার করব, তারপরে খাওয়া দাওয়া করব, খাবার গরম দিব, রুম গুছাবো, ঝাড়ু দিব। মানে রাতে আসার পরেই সব মোটামুটি আমি এই কাজগুলো রাতেই করি। আর আগে যেহেতু জব ছিল, ক্লাস ছিল, এক ব্যস্ততা ছিল, আর এখন ক্লাস জব সব কিছুর পাশাপাশি নতুন করে বিজনেস অ্যাড হয়েছে, যেহেতু লাইক এটা মানে আপু ভাবি সবাই আছে এটার সাথে। আর আমি ওদের এজ এ হেল্পার হিসাবে শুধু মানে হেল্প করি আর কি। মানে ওদেরকে যাবতীয় আমার নহাসের তরফ থেকে যা যা সাপোর্ট দেওয়া প্রয়োজন আমি নহাস ওই টাইপের সাপোর্টগুলো দিয়ে থাকি। আসলে ফ্যামিলির নিজেদের মানুষদের, প্রত্যেকটা ফ্যামিলিরে আসলে নিজেদের মানুষরা নিজেদের জন্য যতটুকু করে আসলে বাইরের কেউ তো ওইরকম করবে না, এটা স্বাভাবিক আর এটাই ন্যাচারাল। তো আমার বড় ভাই বোনরা আমার জন্য অনেক করছে, তো আমি তো ওদের মতো করে ওদের জন্য করতে পারবো না, তারপরেও আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব করি। ইভেন মজার ব্যাপার হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, আমার হাজব্যান্ড যে অন্য ঘরের ছেলে, সেও মানে অনেক বেশি আমার ফ্যামিলির জন্য অনেক বেশি করে। সে শুধুমাত্র আমার ফ্যামিলি না, সে যে কোনো মানুষের যে কোনো হেল্পের জন্য সে অনেক বেশি আগায় আসে। এটা আসলে একটা মানুষের মধ্যে আমি মনে করি, একটা মানুষ দেখতে সুন্দর বান্দর মানে যেটাই হোক না কেন, তার প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই মানুষটা কেমন। সে যদি অন্যকে হেল্প করে বা অন্যের বিপদে আপদে এগিয়ে আসে, তার থেকে বড় মন মানসিকতার মানুষ আর নেই। তো আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ট্রাই করি যে কোনোভাবে, সে যেই হোক, আমার ফ্যামিলির ঘরের মানুষ হোক বা আমার ঘরের বাইরের মানুষ হোক, মানে আমি সবাইকেই, আমার আশেপাশে যারা আছে, কারো যদি কোনোভাবেই আমাদের দরকার পড়ে আমরা দুজনেই ট্রাই করি একটু হলেও হেল্প করার। মানে আমার আর নুহাসের এটা অনেক বেশি এনজয় করি। তো সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যাচ্ছে আপনাদের সাপোর্টে। নতুন নতুন অনেক কালেকশন আসতেছে, আপুদের বিজনেসটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপুরা অনেক সাপোর্ট করতেছেন সবাই। আমরা অনেক ট্রাই করতেছি আপনাদের জন্য বেস্ট বেস্ট কালেকশনগুলো আনার। তো বাসায় আসছি, এখন ফ্রেশ হব, ঘর গুছাবো ঝটপট আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা সবাই আমার ডেইলি ভ্লগ দেখার জন্য অনেক বেশি মানে বলেন যে আপু তুমি কেন ভ্লগ আপলোড করো না। তো আমার অনেক ভ্লগ জমে আছে, আমি ওরকম আপলোড করতে পারি না। তো আজকে থেকে ইনশাল্লাহ ট্রাই করবো আমার নতুন যে পেজটা আছে ওটাতে ডেইলি ভ্লগ আপলোড করার। তো একটা মেয়ে হয়ে আসলে অনেক কিছু সামলাইতে হয়, এটা স্বাভাবিক, আমার মারাও সামলাইছে। তো এখন মনে হয় যে আমার আম্মার জীবন বা আমার বড় আপুদের আপুরা যে লাইফটা লিড করছে, মানে ছোটোবেলা থেকে দেখছি, যখন আমি বুঝে হয়েছি তখনই আপুর বিয়ে হয়ে গেছে। তো শ্বশুরবাড়িতে রান্না বান্না কাজ, তো এটা আমাদেরও এখন সেমভাবে। মানে আসলে মেয়েদের লাইফের জীবন চক্রটা এরকম, রান্না বান্না সংসার কাজ, আমাদের আবার অ্যাড হয়েছে বাইরের কাজ, বাইরের পড়াশোনা, সব কিছুই আসলে মেয়েদের জীবন। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই সাপোর্টিভ পার্টনার আছে, এটা সবচেয়ে দিন শেষে এটাই সবচেয়ে শান্তির। আপনার পার্টনার আপনাকে বুঝতেছে আপনি যে পরিমাণ কষ্ট করতেছেন। যদি এটা শোনা লাগে যে তুমি কি করো বা তুমি তো কিছুই করতেছো না, সব আমিই করতেছি, এরকম আছে না অনেকে। বাট এই দিক থেকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন। বাইরে যাওয়া হয়, জামা কাপড় এভাবে রেখে দিই। আর যেহেতু আমার প্রতিদিনই মেকআপ করতে হয়, বাট মেকআপ করার আগে যেটা মেক শিওর করতে হবে, আপনার বিউটি ব্লেন্ডারটা একদম ক্লিন থাকতে হবে। তো এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের রিয়েল টেকনিকের বিউটি ব্লেন্ডার। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, তাও সব কিছু মিলে অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম জবে, জব শেষ করে দেন 9 ঘন্টার 10 ঘন্টার মতো আমার শিফট থাকে। তারপরে শিফট শেষ করে তারপরে চলে গেছে আপুদের শপে, যেহেতু আমাদের নতুন শপ নিয়েছি গ্রিন স্ট্রিটে, আপনারা অনেকেই জানেন। তো এটার আপডেট নিয়ে চলে আসছি। তো আমাদের শপে কিন্তু চলে আসবেন সবাই, এটা গ্রিন স্ট্রিটেই। তারপরে শপে ছিলাম, তারপরে ওইখানের লাইভ ভিডিও যেগুলো আছে
সব কিছু করে তার জন্য রেডি হওয়া, শপে যাওয়ার পর রেডি হয়ে সব কিছু করে তারপরে বাসায় আসতে আসতে রাত প্রায় 11টা, সাড়ে 11টা, 12টা বেজে যায় প্রায়ই। আবার অনেক সময় দেখা যায় যদি আর্লি লাইফ করে ফেলতে পারি তাহলে আর্লি শেষ করে ফেলি। তো ক্লাস, কাজ, তারপরে হচ্ছে সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ব্যস্ত জীবন। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। ব্যস্ত থাকাটাও আসলে আমি মনে করি ব্লেসিং, কারণ ব্যস্ত থাকলে সব কিছুতে দেখা যায় মানে ভালো লাগা কাজ করে। আবার অনেক সময় বেশি অবসর থাকলেও তখনও সমস্যা। তো আমি নিজেকে অলওয়েজ ট্রাই করি একটু বিজি রাখার জন্য। তো ক্লাসও চলতেছে এখন আমাদের, আবার জবও করতেছি, তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ঠিকঠাক যাচ্ছে। নুহাস কাজে চলে গেছে, তো এখন আমার রান্নাবান্না করা আছে, লাস্ট দিন করেছিলাম। তো এখন জাস্ট আমি ঘর গুছাবো আর ফ্রিজ থেকে কারিগুলো বের করে তারপরে খাওয়া দাওয়া করব। কি করব আজকের ব্লগে সব কিছু দেখাবো। আজকের ব্লগটা হবে একটা ডেইলি ব্লগ। শপের মধ্যে ইফতারটা করে চলে আসি, তারপর বাসায় এসে মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। আজকে একটু ক্ষুধা লেগে গেছে, তার জন্য আগের অনেকগুলো কারি ছিল সবগুলো মিক্স ম্যাচ করে মানে খাচ্ছি, কারণ অনেকগুলো গরম করছি আর ফ্রিজে বেশি দিন কারি থাকলেও নষ্ট হয়ে যায়। তাই আমি লাইক ওরকমভাবেই রান্না করি যেন আমার 1-2 দিন 3 দিন চলে যায়। আর জবের টাইম বা আমি যখন একদমই টাইম পাই না, দেখা যাচ্ছে জব থাকলে তো একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জবে থাকা লাগে, দেন আবার আমার শপে যাওয়া লাগে। আর ক্লাস থাকলে দেখা যায় আমি দুপুরের মধ্যে চলে আসলে তখন আমি রান্নাবান্না করে ফেলতে পারি। তো আমি ওইভাবে রান্না করে ফেলে যেন 1-2 দিন 3 দিন চলে যায়। আসলে আমরা দুইজন এইভাবেই ইউজ টু, আর এইভাবে ইউজ টু না হয়েও উপায় নাই, কারণ বিদেশের লাইফে জানেন সবাই, যারা একদম পুরো ওয়ার্কিং উইমেন আছেন তারা এই জিনিসটা বেশি রিলেট করতে পারবেন। কারণ আমার 7 ডেজের মধ্যে একদিনও বাসায় পুরো ডে আমি থাকতে পারি না। যখন আমি এক্সট্রিমলি সিক থাকি তখন দেখা যায় আমি বাসায় একদিন রেস্ট করি, তারপরে রেস্ট দেওয়ার হয় না। বাসায় থাকলে দেখা যায় এটা ওইটা, বাট আমার দেখা যায় আমি সিক থাকলে তখন বাসায় থাকা হয়। তাছাড়া প্রতিদিনই বাইরে থাকি, জব ক্লাস সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে আমার। এই বছর লাস্ট 2-3 বছর ধরে একটু বেশি বিজি যাচ্ছে। যখন আমি আন্ডারগ্রেড করি তখনও আসলে এত বিজি ছিলাম না, কারণ তখন আমার জব করি নাই, জাস্ট মানে পড়ালেখাই করতাম, অনার্স করেছি যখন। কিন্তু এখন আসলে যেহেতু এক্সট্রা কোর্স করতেছি আর এইগুলা লাইক আন্ডারগ্রেডের মতোই, তারপর আমি বলবো এটা হচ্ছে মানে এক্সট্রা কারিকুলাম যেগুলো অ্যাক্টিভিটিস আছে ওই টাইপের। আমার যে হেয়ার অ্যান্ড বিউটি কোর্সগুলো আছে এগুলো হচ্ছে 6 মান্থ করে। তো 6 মান্থ করে যেহেতু লেভেল 1 6 মান্থ, লেভেল 2 6 মান্থ, লেভেল 3 হচ্ছে 1 ইয়ার, লেভেল 4 1 ইয়ার। তো হেয়ারের ক্ষেত্রে সেম, বিউটির ক্ষেত্রেও সেম। তো আমার এখানে প্রায় 4-5 বছরের মতো এখানে যাবে। তো আমার অলমোস্ট অনেকগুলো কোর্স শেষ হয়েছে। তারপরে মেকআপের জন্য সেপারেটলি কোর্স করে ফেলছি, তারপর আইল্যাশ, তারপর আরও অনেকগুলো সেপারেট আইল্যাশ টিন্ট, তারপর আইব্রো লেমিনেশন, আইল্যাশ লিফটিং। তো অনেকগুলো সেপারেট কিন্তু আমি কন্টিনিউ কোর্স করতেছি। বিভিন্ন হেয়ার স্টাইলের কোর্সগুলো আমি কন্টিনিউ সেপারেটলি করতেছি যেন মানে ইজি হয়ে যায়, কারণ যেহেতু আমি এই ফিল্ডেই জব করতেছি আর আমার এই ফিল্ড নিয়ে ইন্টারেস্ট বেশি, তো তার জন্য আমি এগুলোই কন্টিনিউ করতেছি আর খাওয়া দাওয়া করে ফেলতেছি। এই কারিগুলো গরম দেওয়ার পরে এত মজা হয়েছে, মানে আমি ওভেনেই গরম প্রেফার করি। আর ওই দিন আপু রোস্ট রান্না করছিল একদম বিয়ে বাড়ির স্টাইলে, তো রোস্টটাও খুব মজা হয়েছে, হেপি আপু দিয়ে দিছিল আসলে। আর তারপর আমি খেয়ে ফেলতেছি আর কি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাই বোনদের বাসার কাছাকাছি হওয়াতে কেউ কিছু রান্না করলে তখন দেখা যায় তারাও সেইগুলো আমার জন্য বক্স করে পাঠায় দেয়। যেহেতু আমি সবার ছোট, আমার জন্য সবার আদরটা অনেক বেশি। বেডশিট চেঞ্জ করার জন্য আমি একদম এক্সপার্ট। আর বেড করার ক্ষেত্রে আমি বেশি কেয়ারফুল থেকে একদম যেন টাইট ফিটেড হয়। আমি জানি না আমার মতো এই অভ্যাস আর কার কার আছে, বাট আমার কাছে অনেক টাইট ফিটেড বেড অনেক ভালো লাগে। আর প্রত্যেক দিন ঘুমানোর আগে সুন্দর করে বেডটা করলে যখন আমি বিছানাটাতে শুই আমার এত রিল্যাক্স ফিল হয়, এত আরাম লাগে। আর সারা দিনের যে ক্লান্তিটা না, এই ক্লান্তিটা আমার কাছে মনে হয় যে আমার একদম নিমিষেই চলে গেছে। কথায় বলে না যে নিজের বাসাটা কুঁড়েঘর হলেও শান্তির, এটা কিন্তু একদম চিরন্তন সত্যি কথা। ইভেন পাখিরাও কিন্তু সারা দিন যেখানেই থাকুক না কেন, দিনটা শেষ হয়ে রাত যখন হয় তখন কিন্তু সেই ছোট্ট নীড়ে চলে আসে। পাখিরাও ঠিক সেই তাদের ছোট্ট নীড়টাতে চলে আসে, কারণ সবার কাছেই নিজের জায়গার মতো বা নিজের বাসার মতো শান্তির আর কিছুই হয় না। আপনি যত বড় রাজপ্রাসাদই হোক না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার নিজের রুমে যাবেন, নিজের বিছানাটাতে শুবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার শান্তির একটা ঘুম হবে না। এটা আমার সাথে কে কে একমত
আমি জানি এটা সবাই একমত হবে, এটা আসলে চিরন্তন সত্যি একটা কথা। আমার আম্মা বলতো আর কি যে নিজের ঘরে না খেয়েও শান্তি আছে, এটা সত্যি কথা। তো আমি সব কিছু ভালো করে গুছিয়ে নিতেছি, একদম ভালো করে ঝেড়ে নিতেছি যেন কোনো ধরনের ময়লা না থাকে। আসলে এখানে এরকম ময়লা হয় না, আর আমি প্রত্যেক দিন বিছানা প্লাস হচ্ছে সব কিছু এরকম ঝাড়ু দেওয়ার জন্য এরকম ময়লা তো পড়েই না। কারণ আমি জব থেকে আসি বা বাইরে থেকে আসি, আসার পরে আমার প্রথম ডিউটি হচ্ছে বিছানা ঘর সব কিছু এভাবে ক্লিন করে নেওয়া। আমার কাছে হচ্ছে অনেক বেশি ক্লিন টাইডি থাকতে বেশি ভালো লাগে সব কিছু। তো দেখা যায় সব কিছু করতে খুবই ভালো লাগে আর কি। আর স্পেশালি নিজের সংসারের কাজগুলো করতে কেন জানি ভালো লাগে। আসলে আমার কাছে মনে হয় এটা প্রতিটা মেয়েরই খুব ভালো লাগা কাজ করে, কারণ নিজের সংসার ছোট হোক আর বড় হোক, এটা দিন